2 দিনের পরিশ্রমের ফল 600 গ্রাম গুড়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গাছ থেকে পেরে আনা খেজুরের রস প্রায় 4 লিটার মতো হয়েছে, আর সেই রসটুকু জাল দিয়ে কতটুকুই গুড় হয় আজকে তোমাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে রসগুলো ভাঁড় থেকে ছেঁকে নিলাম ভালোভাবে হাঁড়িতে করে, আর আমরা রস হাঁড়িতে করেই জাল দিই। এবার উনুনটাকে ধরিয়ে নিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিলাম, রসের হাঁড়িটা দিয়ে ক্রমাগত নাড়তে হবে আর জাল দিয়ে যেতে হবে। রস ফুটিয়ে গুড় বানাতে অনেক কাঠ লাগে, আর দেখো প্রায় 10-15 মিনিটের বেশি হয়ে গেছে। এখন রসের পজিশানটা এরকম ফুটে ফুটে কিছুটা কমে এসেছে আর হালকা হালকা লাল লাল হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা না অনবরত নাড়তে হয়, নাহলে ফেনা হয়ে উতলে পড়ে যায়। তো আগের দিনের রসটা আমরা গুড় করে নেওয়া হয়নি, ফুটিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে রসটা এনে তার সঙ্গে ঢেলে দেওয়া হচ্ছে। দেখো রসের কালারটা এত লাল হয়ে। তো চলে আসলাম পরের দিন সকালে। যেটা আগের দিনের রস ছিল আর নতুন রস পেরে এনেছে, সেই হাঁড়িতেই ঢেলে দিচ্ছে, সেই রসের সঙ্গে দিয়ে একসঙ্গে আবার ফোটানো হবে। সবগুলো আস্তে আস্তে ঢেলে দেব। সব রসগুলো ঢেলে দিলাম একে একে, আর 2 দিনের রস প্রায় 6-7 লিটার মতো হবে। তো এবার উনুনটা ধরিয়ে দেব, দিয়ে এটা জাল দিতে হবে, আর এটা না অনবরতই নেড়ে যেতে হবে, সেটা আগেও বললাম। তো গুড়টা ক্রমাগত নেড়েই যাচ্ছি, আর দেখো অনেকটা লাল লাল মতো হয়ে এসছে, আর এত মানে হাই উঠছে যার জন্য ভালোভাবে দেখাই যাচ্ছে না। তো দেখো কতটুকু হয়ে গেছে। এখন গুড়টার পজিশানে এরকম দেখতে পাচ্ছ, পুরো কালার চলে এসছে, একদম লাল লাল হয়ে গেছে পুরো। আর আমরা দুপুরে রান্না করছিলাম উনানে, সেই একই সঙ্গে অন্যদিকে গুড়টা রেডি করছিলাম। তো যাই হোক, গুড়টা প্রায় হয়ে এসেছে শেষের দিকে, আর একটু পরেই নামিয়ে নেব। আর দেখো ফাইনালি হয়েই গেছে, তবে এখনও কিন্তু অনেকটাই পাতলা আছে, যেহেতু সবে উনুন থেকে নামিয়েছি সেই কারণে। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আরও গাঢ় হয়ে যাবে। এখন যতটা পাতলা দেখাচ্ছে এতটা পাতলা থাকবে না, যেমন গুড় হয় ঘন গাঢ় তেমনই হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।